Welcome to Muhurter Dake. Ami Shongita, your spiritual guide, holistic mentor, real life coach. Warm welcome everybody. Thanks for your generosity, kind word, love and support. I just respect you guys with dignity. প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে আজকে যাব রিডিংয়ে। আমি আজকে রিডিংটি করছি 25 তারিখে অর্থাৎ সোমবার আগস্ট মাসের 2025-এ। আচ্ছা, আজকে রিডিংয়ের একটা বিশেষত্ব আছে, একটু আপনাদেরকে দেখিয়ে দিই। সেটা হচ্ছে, প্রথমত আমি আজকে যে ট্যারোট ডেক বা ট্যারোট কার্ড ইউজ করছি, ইটস আ বিফোর ট্যারোট অ্যান্ড ইটস আ আফটার ট্যারোট। ওকে, তো ক্লাসিক্যাল ট্যারোট ডেক হওয়া সত্ত্বেও যেহেতু এটা বিফোর ট্যারোট অ্যান্ড আফটার ট্যারোট, এটার ইন্টারপ্রিটেশনটা একটু আলাদা হবে। প্রত্যেকটা কার্ডের অ্যাজ পার জোডিয়াক সাইন, মেজর আরকানা, মাইনর আরকানা হিসেবে সেটা একই থাকে, তবে মিনিং কিছুটা আলাদা হয়। ওকে, কারণ রিডিংয়ের বৈচিত্র্য আনার জন্যই ছোট ছোট প্রচেষ্টা। কেমন লাগছে অবভিয়াসলি জানাবেন। অল জোডিয়াক সাইন রিডিং, জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং। দিনটি জন্মদিন বা বিশেষ কোনো কারণে গুরুত্বপূর্ণ হলে আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা, ভালোবাসা এবং অসংখ্য শুভ কামনা জানিয়ে যাব রিডিংয়ে। তো চলুন, আজকের রিডিংটি মূল যেটা বিষয়বস্তু, এটা ভিশন এনার্জি নয়, এটা একটা প্যাটার্ন এনার্জির ওপর দাঁড়িয়ে রিডিং। চলুন যাই রিডিংয়ে। আচ্ছা, একটা বিরক্তিকর পরিস্থিতি থেকে বেরোনোর একটা হাঁসফাঁস মতন অবস্থা, ঠিক আছে? যেমন ধরুন, এক্ষেত্রে আপনার পরিবার পরিজন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সমস্ত রকমের মানুষজনেরই কিন্তু একটা ইনভলভমেন্ট থাকবে। এমনকি ধরুন আপনার ব্লাড কানেকশনেরও কোনো রকম মানুষের ইনভলভ থাকতে পারে। আপনার বিপরীতে থাকা মানুষটি, সেটা জেন্ডার স্পেসিফিক নয়, যার জন্য আপনি রিডিংটি দেখছেন, কোনো একটি বিরক্তিকর অধ্যায় থেকে বেরোতে চাইছে। এমন কি পরিস্থিতি হলো যে পরিস্থিতির থেকে সে মুক্তি চাইছে? তাহলে কোন বিরক্তিকর অধ্যায় থেকে মুক্তি চাইছে আপনার পার্সন, তার ওপর দাঁড়িয়ে কিন্তু আজকের রিডিং। তো প্রথমে যেটা আমি ইউজ করব সেটা হচ্ছে বিফোর ট্যারোট ডেক থেকে দেখব কি সিচুয়েশন আছে, এবং আফটার ট্যারোট ডেক থেকে আমি ক্ল্যারিফিকেশন হিসেবে আপনাদের সামনে তথ্য তুলে ধরবো। প্রত্যেকে এনার্জি এক্সচেঞ্জ করে নেবেন। ইটস আ হাম্বল রিকোয়েস্ট টু অল অফ ইউ, ঠিক আছে? লাইক, সাবস্ক্রাইব অ্যান্ড প্লিজ 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 হাইপ মাই ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ইয়োর সাপোর্ট। শঙ্খধ্বনি হচ্ছে আমি যখন রিডিংটি শুরু করলাম, তো ডেফিনেটলি এখানে অনেকের কোনো রকম ট্রান্সফরমেটিভ ফেজের মধ্যে দিয়ে কারুর পার্সন যাচ্ছে, অথবা ইউনিভার্সের তরফ থেকে এমন কিছু বার্তা বা এমন কিছু সাইন সিনক্রোনোসিটিস আপনার পার্সনকে দেখাচ্ছে, যে ক্ষেত্রে সে তার প্রকৃত গুপ্ত কোনো হিডেন জেলাস বা হিডেন কোনো ফ্রেনিমি টাইপের কানেকশন, যেখানে হয়তো একটা ফ্রেন্ডশিপ প্লাস কি বলবো, স্বার্থের কোনো কানেকশন, সেই কানেকশনের সত্যতা সম্পর্কে কেউ জানছে, অথবা কোনো রকমভাবে তার সন্দেহ হতো, সেই সন্দেহের জায়গাগুলো কোথাও একটা পরিপুষ্ট হচ্ছে, যে না বিষয়টি এরকম, বিষয়টি ওরকম, এরকম একটা ব্যাপার। তো চলুন দেখি প্রথমে কি আসে, কোন ধরনের এনার্জি আপনাদের সামনে ইউনিভার্স, ডিভাইন গার্ডিয়ান, এঞ্জেল, প্রোটেক্টেড, কসমিক অ্যালাইনমেন্ট এনার্জি হিসেবে কোন তথ্য আপনাদের সামনে ইউনিভার্স নিয়ে আসে। পেজ অফ পেন্টাকলসের এনার্জি। আমি এটা কি বললাম, বিফোর ট্যারোট ডেক থেকে আমি রিডিং করছি, আফটার ট্যারোট ডেক থেকে ক্ল্যারিফিকেশন নেব। তো কারুর ক্ষেত্রে এখানে অনেকের পার্সন কোনো রকম অ্যাপোলজি আপনাকে দিতে চায়, অথবা সামথিং কোনো ইনভেস্টমেন্ট, ঠিক আছে? সেটা টাইম ইনভেস্টমেন্ট হতে পারে, কোনো রকম অ্যাজ পার ফাইন্যান্সিয়াল কোনো বিষয়বস্তু, বা সে যাতে নিজেকে নিবেশ করেছিল, তার যে নিবেশ করার যে ভুল সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে কেউ কোনো রকম কোনো কিছু উইথড্রল করতে চাইছে। কোনো রকম কারুর সূক্ষ্ম অন্যায় প্রচেষ্টা, আপনার পার্সনের পরিবারের কোনো ব্যক্তিগত সম্পর্ক, তার ব্লাড কানেকশনের হতে পারে বা রিলেটিভ হতে পারে, অথবা এটা আপনার বংশের দিক থেকেও কোনো ব্লাড কানেকশন হতে পারে, যার সাথে হয়তো একটা সময় আপনার ভালো
আলোচনা ছিল, হতে পারে সেটা কাজিন সিস্টার্স, কাজিন ব্রাদার্স, যারা চেয়েছে আপনাদের সম্পর্কের মধ্যে একটা বিভেদের প্রাচীর তৈরি হোক। হতে পারে আপনাকে লুকিয়ে আপনার পার্সনের থেকে কোনো রকম জিনিসপত্র, সুযোগ সুবিধা, কর্মের দিক থেকে কোনো রকম কোনো অ্যাজ পার ফাইন্যান্সিয়ালি কোনো সাপোর্ট তারা নিয়েছে আপনাকে লুকিয়ে, এবং আপনার সম্পর্কে হয়তো কোনো মিথ্যা কোনো রকম অপবাদ আপনার পার্সনের কানে দিয়ে আপনাদের সম্পর্ক ভাঙার একটা ইন্ধনের কাজ করেছে। তো সামথিং সেখানকার কিছু হিডেন মানে ষড়যন্ত্র আপনার পার্সনের সামনে এসছে, দ্যাটস ওয়াই সে কোনো কিছু উইথড্রল করতে চায়, অথবা আপনার কোনো একটি অধিকারের জায়গা থেকে যেহেতু বঞ্চিত করার একটা সম্মিলিত উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই জিনিসটাতে পুরোপুরি মেকি এবং মিথ্যার ওপর দাঁড়িয়ে এরকম একটা জিনিসকেও অনুভব করেছে। পেজ অফ পেন্টাকলসের এনার্জি ডেফিনেটলি একটা ইম্যাচিওর বিষয়বস্তুকে বোঝায়, কিন্তু এটা কিন্তু একটা স্টেবল অফারিংকেও বোঝায়, একটা ট্যারোট মানে ক্লাসিক্যাল ট্যারোট ডেকে। তো যেহেতু এটা বিফোর ট্যারোট, ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো সামওয়ান ট্রাই টু গিভ, মানে আপনাকে কোনো রকমভাবে সে তার বর্ণনা দিতে চায় যে কেন তার দ্বারা এই কাজটি হয়েছে, বা কোন ধরনের মানসিক পরিস্থিতিতে এসে সে আপনার প্রতি বিরূপ সিদ্ধান্ত নিয়েছে। এখানে পেজ অফ পেন্টাকলসের এনার্জি অবভিয়াসলি আর্থের এনার্জি, তবে এখানে ভার্গো এবং ক্যাপ্রিকন সাইন হেভি, টরাস নয়, কারণ প্রত্যেকটা কার্ড কিন্তু তত্ত্ব হিসেবে সবকটা রাশি বললেও প্রত্যেকটা কার্ডের 3টে রাশি হয় না, ঠিক আছে। যেমন নক্ষত্র ওয়াইজ আমরা কি জানি 4টি করে আমরা চরণ দেখতে পাই না, তো সেই হিসেবে কিন্তু এখানেও অনেক রকম অ্যাস্ট্রোলজিক্যাল পুঙ্খানুপুঙ্খ জায়গা রয়েছে। তো হতে পারে এখানে আপনি ভার্গো বা মানে কন্যা অথবা মকর, অথবা আপনার পার্সন কন্যা অথবা মকর, তবে নক্ষত্র ওয়াইজ কিন্তু আলাদা। কন্যা মকর হলেই যে সে আপনার পার্সন হবে তা কিন্তু নয়, কারণ কে কোন নক্ষত্রে জন্মেছে তার কিন্তু ডিটেলস সিচুয়েশন লাগে। হতেই পারে আপনাদের লগ্ন লর্ড সাব লর্ড আলাদা, ঠিক আছে। তো চলুন দেখি কি বিষয়বস্তু। পেজ অফ পেন্টাকলসের পরে যে এনার্জিটা আসছে 2 অফ সোর্ডস, দ্বিধা, দ্বন্দ্ব, অনিশ্চয়তা, ঘুমবিহীন ক্লান্তি মানে যুক্ত রাত, একটা হতে পারে খাবারের প্রতি অনীহা, হতে পারে হঠাৎ করে কেউ হয়তো কোনো রকম অ্যাগ্রেসিভ আচরণ করে ফেলছে, হতে পারে আপনার পার্সন আপনার সাথে কোনো রকম তিক্ত আলোচনায় হয়তো কটু বাক্যে হয়তো আপনাকে জর্জরিত করছে, কারণ তার ইন্টারনাল কনফ্লিক্ট চলছে। ইন্টারনাল কনফ্লিক্ট কেন চলছে? কারণ সে তার কোনো পদক্ষেপ বা সিদ্ধান্তের যে ভুলটা সে জানতে পেরেছে, মেবি হয়তো সেটা সে ডাইজেস্ট করতে পারছে না, কান ডাইজেস্ট দেয়ার মিস্টেক। এটা আমি ঠিক মিস্টেক বলবো না, এটা ঠান্ডা মাথায় অনেকদিন ভাবনা চিন্তা করেই করেছে। হতে পারে সেই সময়তে এতটাই আপনার প্রতি বিক্ষুব্ধ হয়ে গেছে, বা আপনার ইটস লাইক আ ব্রেইন ওয়াশিং ইজ গোয়িং অন, ওকে। সত্যি কথা বলতে এটা যদি আমি বলি মানে এটা গ্রুপ ব্রেইন ওয়াশিং ইজ গোয়িং অন, ঠিক আছে। আপনার বিরুদ্ধে অনেক মানুষ এর কানে এমন কোনো কথা দিয়েছে, এবং সেটা কি করেছে সে মানে বাই হিট অফ দ্য মোমেন্ট বা প্রচণ্ড পরিমাণে মাথা গরম হয়ে যাওয়ার জন্য সে কি করেছে, মানে ভালোভাবে জিনিসটা অনুসন্ধান করেনি যে সত্যি কি এরকম। সে মানে হঠাৎ করে রাগ, হঠাৎ করে ক্ষোভ, হঠাৎ করে মানে দিকভ্রান্ত হয়ে কোনো কিছু না ভাবনা চিন্তা করেই, এবং এমন কোনো মানুষের থেকে আর কি এই সমস্ত অপবাদ বাক্যগুলো শুনেছে যেটাকে সে ওই মুহূর্তে না ডিনাই করতে পারেনি, ঠিক আছে। সে ভেবেছে হয়তো সে তার শুভাকাঙ্ক্ষী, কিন্তু যে তাকে এই কথাগুলো বলেছে সেই ধূর্ত ব্যক্তি আপনার এবং এই পার্সনের কোনোদিনও ভালো চায়নি, কোনোদিনও আপনাদের জন্য সেরকমভাবে কোনো কিছু বড় আত্মত্যাগও করেনি, জাস্ট সুপারফিশিয়ালি একটা মানে যোগসূত্র মেনটেন করেছে নিজের স্বার্থের জন্য। আপনারা কার্ড দেখতে পেয়েছেন কি না আমাকে প্লিজ একটু জানাবেন, আমার প্রিয় মুহূর্তের ডাকের যোদ্ধারা। চলুন দেখি কি আসছে। দেখেছেন কি অবস্থা? 2 অফ সোর্ডসের এনার্জি, 2 অফ পেন্টাকলসের এনার্জি। মেবি এখানে লং ডিস্টেন্স রিলেশনশিপ রয়েছে, বা হতে পারে কর্মসূত্রে হয়তো আপনারা মানে অন্য রাজ্যে বসবাস করেন, আপনাদের আত্মীয় স্বজন বা শ্বশুরালয় বা যেটা মানে পিতৃগৃহ সেটা হয়তো মানে এক রাজ্যে, অথচ আপনারা এই মুহূর্তে বাস করছেন অন্য রাজ্যে, এরকমও কিন্তু কিছু জিনিস হতে পারে। এটা লং ডিস্টেন্স, বা আপনারা দুজনে হয়তো এমনিতে হয়তো দেশের বাইরেই হয়তো গেছেন কর্মসূত্রে, বা আপনাদের হয়তো সন্তানদের সেখানে হয়তো লেখাপড়া চলছে, তো সেই হিসেবে হয়তো থাকা, সামথিং লাইক দ্যাট, ওকে।
তো টু অফ পেন্টাকেলসের এনার্জি এবং টু অফ সোর্সের এনার্জি, এখানে জেমিনাই লিব্রা এনার্জি, আবার এখানে যেটা এসছে সেটা হচ্ছে ভার্গো এনার্জি খুব স্ট্রং। তো দোনো মনো করা, ঠিক আছে, দুটি জিনিসের মধ্যে বিভ্রান্ত থাকা, স্টিল কোনো রকম মানে নিজের সিদ্ধান্তের প্রতি মানে পুরোপুরি বিশ্বাস না করতে পারা, আবার আপনার কাছে এসেও পুরোপুরি সমাধানের জন্য আলোচনা করতে না পারার একটা যে মধ্যবর্তী পর্যায়ের যে সাংঘাতিক যে ইন্টারনাল মেন্টাল প্রেশার, মেন্টাল কনফ্লিক্ট, এই মানুষটিকে কিন্তু জর্জরিত করছে। বিকজ এমন কিছু সে প্রমাণ পেয়েছে, ঠিক আছে, যেটা আপনার বিরুদ্ধে আর কি বলা হয়েছিল সেটা অলরেডি সে বুঝে গেছে যে না, এটা পুরোপুরি সত্য নয়, বা এই ঘটনার পেছনে আরও বিশদ অন্য কোনো বিষয়বস্তু আছে যেটা সম্পর্কে তার জানা উচিত ছিল। তার দুম করে একটা হঠাৎ করে রাগের মাথায় বা কোনো রকম ক্ষোভের বশবর্তী হয়ে এরকম সিদ্ধান্ত নেওয়া উচিত। দেখুন এখানে অনেকগুলো কার্ড একসাথে পড়েছে, কিন্তু আমি যেটা পড়েছে সেটাই নেব। আগে বটম অফ দ্য ডেকটা আমি দেখিয়ে নিই। 4 অফ কাপসের এনার্জি, ঠিক আছে, কেউ ভীষণভাবে হতাশ, অ্যাপাথি, হিপনোটিজমের একটা আগের পর্যায়, স্কিজোফ্রেনিক বা বাইপোলার ডিজিজের একটা সেই মেন্টাল, দেখুন আমি এখানে বলছি না যে কেউ কোনো রকম স্কিজোফ্রেনিক হয়ে যাচ্ছেন, বাট মেবি কারুর এমন হতে পারে আপনার পার্সনের মধ্যে টেনশন অ্যাংজাইটির কারণে সে স্কিজোফ্রেনিক হয়ে যাচ্ছে, বা তার কোনো রকম মানে মেন্টাল বাইপোলার সিচুয়েশন অবস্থা, সামথিং লাইক দ্যাট। হি অর শি নিড সাম কাইন্ড অফ প্রফেশনাল গাইডেন্স। এই মেন্টাল কনফ্লিক্ট থেকে বেরোনোটা তার জন্য খুব দরকার। কারণটা দেখুন, হতে পারে এখানে কারোর ডাইভোর্স সিচুয়েশনের জন্য কেউ হয়তো অলরেডি লিগাল কোনো অ্যাকশান আপনারা নিয়েছেন। 8 অফ পেন্টাকেলসের এনার্জি, আপনারা নিজের জীবনে হয়তো ফোকাস করছেন এই মুহূর্তে নিজের একটা পরিচয়, নিজের একটা বলিষ্ঠ আগামীর জন্য আপনারা হয়তো সিচুয়েশনটা থেকে অলরেডি মুভ অন করেছেন, ওকে। এবং এখানে কিন্তু টাওয়ার কার্ড এসছে, অর্থাৎ একটা আনএক্সপেক্টেড আনঅ্যাভয়েডেবল চেঞ্জেস কারুর ক্ষেত্রে। এখানে 4টে জিনিস এসছে যেটা আমি একটু ব্যাখ্যা করব। কারুর লাইফে সাংঘাতিক লেভেলের কর্ম আসতে চলেছে। আমি কি বললাম, এটা বিফোর ট্যারোট ডেক। এটা যদি ক্লাসিক্যাল ট্যারোট ডেক হতো অলরেডি আপনি দেখতেন এই টাওয়ার কার্ডে মার্সের এনার্জি, ঠিক আছে, অর্থাৎ মার্সের আমরা এনার্জি কি বলতে পারি, স্করপিও বলতে পারি, এরিস বলতে পারি, তাই তো, বৃশ্চিক অথবা মেষ রাশির এনার্জি। তো মার্সের এনার্জি কি হচ্ছে, পুরোটা এখানে দেখা যায় ভাঙাচোরা, কিন্তু এটা বিফোর, অর্থাৎ কিনা কর্মা বা কোনো রকম জাজমেন্ট বা কোনো রকম ইউনিভার্সের থেকে তাদের ব্যক্তিগত জীবনের যে তাদের অপরাধমূলক যে পদক্ষেপ, সেই পদক্ষেপের একটা শাস্তি যখন নেমে আসে তার ঠিক আগের পর্যায়ে। তো অলরেডি আপনার পার্সনের পাশে যারা এইরকম ছিল, কানে মন্ত্রণা দেওয়ার জন্য যারা উপস্থিত ছিল, তারা ফিল করছে যে ইউনিভার্স কিন্তু, ইউনিভার্সাল ল, কসমিক ল, সেলেস্টিয়াল ল কিন্তু কাজ করছে, এবং কোথাও না কোথাও তাদেরকে কিন্তু ফেস করতে হবে তাদের কর্মফল। এবং সেই দিক থেকে এমনও হতে পারে কারুর বৈধব্য যোগ, কারুর হয়তো অতিরিক্ত কর্ম অথচ সে হয়তো ততোধিক ফল পাচ্ছে না, সামথিং ইজ গোয়িং অন। তো কোনো রকম মিথ্যাচার সেটা কিন্তু বস্তুত পক্ষে সাময়িকভাবে আপনার জীবনের আকাশে হয়তো মেঘাচ্ছন্ন পরিস্থিতি হয়তো এনেছে, বাট আলটিমেটলি আপনার গ্রোথকে আটকাতে পারেনি। অথবা এখানে আপনি একা কোনো কিছুর সাথে যুঝতে অনেকটা কনফিডেন্স লেভেলে উঠেছেন এবং দীর্ঘমেয়াদী একটা সুষ্ঠু সুন্দর পরিবেশকে আপনি অলরেডি রচনা করে ফেলেছেন। দেখুন এখানে বিফোর ট্যারোট ডেকের এখানে এনার্জি দেখুন, এটা ক্লাসিক্যাল ডেক হলে এই মুকুটটা মাথায় থাকতো, এখানে বিফোর ট্যারোট ডেক, তার মানে এখানে ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলস, তার মানে আপনার আপনার প্রাপ্য, আপনার ডেস্টিনি, আপনার অধিকারের জায়গা, যেটার জন্য আপনি পৃথিবীতে এসছেন, যতটুকুনি সঞ্চয় করার জন্য আপনি এসছেন, রেখে যাওয়ার জন্য, ইনহেরিটেন্স ক্রিয়েট করার জন্য এসছেন, তার যে অধিকার, ঠিক আছে, আপনার প্রত্যেকটি দক্ষ প্রচেষ্টা, প্রত্যেকটি কষ্ট সহিষ্ণু যে একটা মানে কি বলবো, নিজের প্রতি হয়তো ক্ষুব্ধ বা কোথাও একটা কনফিডেন্স, বিশ্বাসী জায়গার অভাববোধ থাকা সত্ত্বেও যে আপনার একটা মানে পদক্ষেপ, সেই পদক্ষেপ এখন দেখুন ইউনিভার্সের কর্তৃক স্বীকৃত হতে চলেছে। অর্থাৎ এখানে ডিভাইন গার্ডিয়ান এঞ্জেলস আপনাকে কি দিচ্ছে, স্বীকৃতি, যে হ্যাঁ তুমি এটার যোগ্য, তুমি এটা প্রাপ্ত করতেই এসেছো। তো এখানে কিন্তু আমরা এয়ার এনার্জি খুব স্ট্রংভাবে পাচ্ছি। 8 অফ পেন্টাকলসের এনার্জি কিন্তু একটা সেলফ মেড, অর্থাৎ সেলফ ভ্যালু, সেলফ রিয়েলাইজেশন, নিজেকে বোঝা, নিজেকে উপলব্ধি করা, নিজেকে নানাভাবে আবিষ্কার করা, এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দরভাবে আপনার লাইফে আসতে চলেছে। অ্যান্ড দ্যাটস ওয়াই ইয়োর পার্সন ইজ ফ্রাস্ট্রেটেড। মেবি কোথাও তারা একটা ডিভাস্টেটেড এনার্জি হতে পারে, এটা
1 মাস 1.5 মাস, কারুর ক্ষেত্রে 4 months সামথিং ইজ গোয়িং অন, কে সে হয়তো আপনার সামনে নিজেকে মেলে ধরতে পারছে না, তুলে ধরতে পারছে না, অথবা এদের কোনো রকম কূটনৈতিক জটিল যে মানসিকতা, সেই মানসিকতাগুলো আপনার সামনে ভীষণভাবে পরিষ্কার। তাহলে এবার চলুন আমরা আফটার ট্যারোট ডেক থেকে দেখব যে কোন ধরনের ক্ল্যারিফিকেশন আমার আসে সিচুয়েশন ওয়াইজ বা অ্যাজ আ গাইডেন্স ওয়াইজ, কসমিক গাইডেন্স ওয়াইজ আসে, ডিভাইনলি প্রোটেক্টেড ডিভাইন বার্তা কী। ওকে, চলুন দেখে নিই কোন সিচুয়েশন আসতে চলেছে। প্রথমেই দেখুন এসছে কুইন অফ ওয়ান্ডস। তো নিজের ক্ষমতায় অধিষ্ঠিত, প্যাশনেট কিছু বিষয়বস্তু। এখানে এমনও হতে পারেন আপনারা অকাল্টের সঙ্গে বা মিস্টিসিজমের সঙ্গে যুক্ত, অথবা আপনারা ট্যারোট রিডিং খুব ভালো দেখেন, বা এমনও হতে পারে এখানে অনেক মানুষ যারা রিচুয়ালস করেছেন কোনো না কোনোভাবে, যেমন ম্যানিফেস্টেশন, ল অফ অ্যাট্রাকশন, ভিজুয়ালাইজেশন প্রসেস বা হিলিং প্রসেস, অথবা আপনার শ্যাডো পার্টের সঙ্গে আপনি লড়তে শিখেছেন, যুঝতে শিখেছেন মেডিটেশনের মাধ্যমে, যোগার মাধ্যমে, বা এমন হতে পারে আপনারা রেইকি মানে হিলিং বা ক্রিস্টাল হিলিংয়ের সহযোগিতা নিয়েছেন, অথবা ক্রিস্টালের সহযোগিতা নিয়েছেন, সামথিং কোনো কিছু ক্ল্যারিফিকেশন বা মেন্টাল ইমোশনাল ইমিউনিটি সিস্টেমকে বুস্ট করার জন্য, এরকম একটা বিষয়বস্তু এখানে কিন্তু খুব স্ট্রং। স্যাজিটেরিয়াসের এনার্জি এখানে রয়েছে, ফায়ারি সাইন লিওর এনার্জি এখানে খুব ভালোভাবে স্ট্রং হিসেবে আসছে। তো আমরা এখানে দেখতে পারি কি একটা মানে সম্মানীয় ব্যক্তি, ঠিক আছে, সম্মানীয় ব্যক্তিত্ব সম্পন্না, যেহেতু এটা জেন্ডার স্পেসিফিক নয়, প্রত্যেকের জন্য রিডিং করছি, তো সম্মানীয় ব্যক্তি বা সম্মানীয় ব্যক্তিত্ব সম্পন্না হয়ে ওঠা, কোথাও একটা সেলফ প্রায়োরিটাইজ যে জায়গাটা, সেই জায়গাটা কিন্তু আপনাকে অ্যারোগেন্ট করেনি। ইটস নট কি আপনি কোনো রকমভাবে ভীষণ একটা প্যাসিভ অ্যাগ্রেসিভ, না, আপনি এমন নন যে প্রচণ্ডভাবে কারুর প্রতি একটা সাংঘাতিক কোনো বাক্য উগড়ে দিলেন বা নিজের ইমোশনকে একটা ভালনারেবিলিটি লেভেলের জায়গায় নিয়ে গেলেন, না, ইটস ভেরি কন্ট্রোলড. It's very controlled. Your emotions is like controlled by your intellectual mind. That kind of situation is going on. Okay? চলুন দেখি. And that's why your person is very upset about কে তার past thought process, বা সে যেভাবে আপনাকে ব্যাখ্যা করতে চেয়েছিল, বা আপনার চারিত্রিক বৈশিষ্ট্যকে যেভাবে ব্যাখ্যা করা হয়েছিল এই মানুষটির সামনে, সেই যে মিথ্যা, সেই মিথ্যার যে একটা মানে মেকি যে মানে মিরর, মানে আয়না, সে মিথ্যে যে আয়না, মিথ্যের মধ্যে যেভাবে আপনাকে দেখুন আমার থ্রোট চাকরা, someone try to যাতে আমি ব্যাপারটাকে না বলি। ও মাই গুডনেস, প্লিজ ডিভাইন গার্ডিয়ান এঞ্জেল, প্লিজ প্রোটেক্ট, প্লিজ গাইড, প্লিজ। এখানে আরেকটা জিনিসও রয়েছে যেটা এটা দেখুন কার্ডও পড়ে গেছে। ও মাই গড, ইটস আ মেজর আরকানা। ও মাই গডনেস, claim it, claim the universal blessing. Oh my goodness, this is a Libra and Taurus ruled by Venus. This is a Venusian energy. Doesn't matter কি আপনি মেল ফিমেল, আমি এখানে কিন্তু এনার্জি হিসেবে রিড করছি। ওকে, দিস ইজ আ মেজর আরকানা কার্ড। এখানে দেখুন স্যালামান্ডার এনার্জি যেটা রয়েছে, ইটস লাইক এরা সবসময় না মানে মানে পুনরুৎপাদন ক্ষমতা যোগ্য একটা মানে উচ্চ মন নিয়ে জন্মায়, ঠিক আছে, একটা ধ্বংসাবশেষ বা কোনো একটা ট্রান্সফরমেটিভ ফেজের ভেতরে এরা নিজস্ব ব্যক্তিত্বকে হারিয়ে ফেলে না। তো ইউ আর লাইক দ্যাট কাইন্ড অফ আপনার চারপাশের অরা, আপনার চারপাশের জায়গাগুলোকে, যে আপনি হয়তো নিজে অনেক সমস্যা ক্লিষ্ট বা কষ্টের মধ্যে রয়েছেন, কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার সহজাত যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুগুলোকে আপনি হারিয়ে ফেলবেন, বা সহজাত বিষয়বস্তুগুলোর ওপরে আপনার নিয়ন্ত্রণ থাকবে না, বা আপনি এমন কোনো রকম পদক্ষেপ নেবেন না যা, ইটস লাইক ইউ ফিল আদার্স পেইন অলসো। ওকে, আপনি অন্যের ব্যথাকেও কিন্তু ভীষণভাবে অনুভব করেন, এরকম একটা গল্প। এবং এখানে এমপ্রেস কার্ড দেখুন, সাম্রাজ্ঞী, ইনি হচ্ছেন কি কুইন, কুইন বা কিং, সম্রাট, ঠিক আছে, সম্রাট বা যেটা আমরা মানে কি বলি রাজা, বাট ইনি হচ্ছেন সাম্রাজ্ঞী, মানে দ্য কুইন অফ দ্য কুইন্স, দ্য আলটিমেট ডিভাইন ফেমিনিন, এমপ্রেসের এনার্জি। এবং এখানে দেখুন সোয়ান রয়েছে, তো এটা কি বোঝাচ্ছে? ফার্টিলিটি, হ্যাঁ, অগ্রগতি,
উৎপাদন মানে উৎপাদন ক্ষমতা ওয়াইজ অ্যাজ আ ক্রিয়েটিভ নেচারে সৃজন ক্ষমতা, এখানে কেউ হতে পারে গান করেন, নাচ করেন, কারুর প্যাশন রয়েছে, কারুর বুটিক রয়েছে, সামথিং হোয়াট এভার ইউর ক্রিয়েটিভ ফিল্ড, সেটা কিন্তু ফ্লারিশেবল এনার্জিতে পৌঁছাচ্ছে। নেক্সট 3 মান্থস বা নেক্সট 3 উইকস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ, বা এখানে যারা যারা আমাকে দেখছেন উইদিন 3 উইকস বা উইদিন 3 মান্থস আপনি আপনার কোনো ইউর লেবার অফ ফ্রুট, দ্য ফ্রুট অফ ইউর লেবার, অর্থাৎ কিনা আপনার পরিশ্রমের যে ফসল বা আপনার কষ্টের যে জায়গাগুলোতে আপনি পরিশ্রম করেছেন, কষ্ট সহিষ্ণু হয়েও সেই ব্যাপারটা কিন্তু খুব সুন্দরভাবে একটা রাজকীয় সেলিব্রেশনের লেভেলে পৌঁছাচ্ছে। মেবি ইটস নট দ্য আলটিমেট, বাট এখনকার জন্য, যেমন ধরুন একটা ক্লাস 1-এর স্টুডেন্ট, সে কতটুকুনি জানে, তার হিসেবে ততটুকুনি, এবার সে যখন মাধ্যমিক দেবে সে অনেক বেশি কিছু জানে। তো আপনার লাইফের এই মুহূর্তের যে উন্নতির যে পর্যায়, যে অগ্রগতির যে পর্যায়, সেটা এখনকার জন্য একটা অন্যরকম সমৃদ্ধির রূপ নিতে চলেছে। That's why your person or your partner or your divine counterpart or your false flame, twin flame, karmic, soulmate, whatever, যাদের সঙ্গে আপনাদের কানেকশন বা কানেকটিভিটির মধ্যে কোথাও একটা বিষাক্ত, জটিল, কুটিল, বিষক্রিয়া পূর্ণ একটা মানসিক দ্বন্দ্ব চলছিল, দে ফিল কে তারা যেটা ভাবতো, চিন্তো, জানতো, দিস অল স্টেটমেন্ট আর লাই। ওকে, তো চলুন দেখি কি আসে। এখানে রিডিং দেখতে দেখতে আপনারা হয়তো কোনো রকম পশু পাখির আওয়াজও শুনতে পারেন, বা হঠাৎ করে হয়তো কোনো পশু পাখিও আপনার চোখের সামনে আসতে পারে, বা অলরেডি ভার্চুয়াল প্ল্যাটফর্মেও হয়তো যদি আপনারা কোনো কিছু হয়তো স্ক্রোল করছেন, আপনারা তো রিডিং শুনতে শুনতে কোনো কিছু হয়তো এমন কোনো নোটিফিকেশান আসলো রিলেটেড টু দ্য অ্যানিম্যাল। তার মানে কি, এখানে আপনার অ্যানিম্যাল স্পিরিট, সোলের যে অ্যানিম্যাল স্পিরিট, সে আপনাকে কোনো কিছু বলতে চায়, অথবা আপনার ইনটুইশনকে কোনো রকমভাবে প্রোটেকশন দেওয়া হচ্ছে, বিশেষ করে হার্ট চক্রা অ্যান্ড দ্য থার্ড আই অ্যান্ড দ্য থট প্রসিডিওর সহস্রার বা ক্রাউন চক্রাতে, বা আপনারা অলরেডি কোনো রকম কোনো কিছু দেখছেন, বুঝতে পারছেন। আচ্ছা, 2টো কার্ড এসছে। মাই গুডনেস, जीने की वजह दे दो मुझे नींद ना आने की कोई तो वजह दे दो। It's like a you now have the reason to celebration. I don't know which form, which shape, কিসের আনন্দ, কোথাকার আনন্দ, কোন ধরনের সৃজনশীলতার একটা সাংঘাতিক উন্নতির আনন্দ, কোনো কিছু অ্যাচিভ করার আনন্দ, কোনো কিছু সৃষ্টি করার আনন্দ। It's something big. It's a wheel of fortune. Oh my God. Saturn's energy. And here Scorpio, Aquarius, Taurus, Bull, my Bull gang, বৃষ রয়েছেন, কাপসের এনার্জি, পাইসিসের এনার্জি, মীন রাশির এনার্জিও এখানে রয়েছে। ব্যাপ্তি, বিস্তার, গভীরতা, আনন্দের সঠিক মানে কি, হোয়াট ইজ দ্য মিনিং অফ সাকসেস, সাফল্যের মানে কি, আনন্দের মানে কি, জীবন উদযাপনের মানে কি, বিভ্রান্তভাবে কোনো রকম মেকি আস্ফালন নয়, ঠিক আছে, একটা নীরব সৌন্দর্যে পরিপূর্ণ হওয়ার যে, ও মাই গড, আমি ভাষা খুঁজে পাচ্ছি না, প্লিজ welcome this energy. It's a wheel of fortune, it's a celebration. Table turn, the table has turned. পুরোপুরি যে ধরনের জটিলতা একদিন আপনাকে অবক্ষয় সূত্রে কোথাও একটা তিক্ততার ভূমিতে আপনাকে বপন করেছিল, আজ সেই জমিতে আনন্দের ফসল ফলছে। এই আনন্দের ফসল আপনি আপনার প্রচেষ্টা, আপনার দক্ষতা, আপনার ডেডিকেশন, আপনার ডিসিপ্লিন মেনটেনের হিসেবে আপনি জন্ম দিয়েছেন। ইটস ইউর ডিটারমিনেশন, ক্রিয়েট ইউর ডেস্টিনি। ইটস সো বিউটিফুল। দ্যাটস ওয়াই তারা কোনো রকম এই তাদের যে ধরনের পরিস্থিতি তারা নিজেরা ক্রিয়েট করেছে, সেই রকম পরিস্থিতি থেকে আপনার পার্সন মুক্ত হতে চাইছে। মুক্ত হতে এই জন্যেই চাইছে যাতে সে তার সমস্ত রকম দ্বন্দ্বগুলিকে কাটিয়ে, ঠিক আছে,
সহাস্যে সবটুকুকে বরণ করে নিতে পারে এবং আপনিও বুঝতে পারেন যে হ্যাঁ সে হয়তো কোনো জেনুইন একটা অ্যাপ্রোচ সে করছে, অথবা এখানে কারুর পার্সন কিন্তু ট্রান্সফরমেটিভ এরার মধ্যে যেতে চলেছে। কারণ আমরা বিফোর ট্যারোট ডেকে আমরা কিন্তু টাওয়ার কার্ড পেয়েছি। টাওয়ার কার্ড একটা ট্রান্সফরমেশনের এনার্জিকে বোঝায়। ইটস নট ডিস্ট্রাকশন, ইটস সাম কাইন্ড অফ রিডাইরেকশন। ওকে, চলুন দেখি কি বিষয়বস্তু আসে। ইটস আ বিউটিফুল এনার্জি। থ্যাংক ইউ সো মাচ ডিভাইন, থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড গ্র্যাটিটিউড। প্রত্যেকে লিখবেন, ঠিক আছে? প্রত্যেকে লিখবেন মনে মনে নিজের নাম, নিজের পার্সনের নাম, নিজের জীবনের প্রত্যেকটা লড়াইয়ের কষ্টের যে জায়গা সেগুলো ভাবনা চিন্তা করে প্রত্যেকে লিখবেন। আপনারা চাইলে মন্তব্যের মাধ্যমেও শুধু অনলি গ্র্যাটিটিউড ইউনিভার্স ফর অল দোজ লেসনস, ওকে, অ্যান্ড দ্য অল টাইম যে একটা সাপোর্ট আপনারা পেয়েছেন ইউনিভার্সের তরফ থেকে, সেই জিনিসটা। কারণ এই ধরনের বিষাক্ত জিনিস জীবন থেকে দূরী। ও মাই গড, ইটস আ জাস্টিস ফর ইউ, ইটস আ কার্মিক কমপ্লিশন, ইটস আ জাস্টিস ফর ইউ। বটম অফ দ্য ডেক দেখুন, 8 অফ সোর্ডস। বটম অফ দ্য ডেক দেখুন, 8 অফ সোর্ডস। যেই বদ্ধ অন্ধকার প্রাচীরের ভেতরে আপনাকে বেঁধে ফেলার ছক ষড়যন্ত্র কষা হয়েছিল, সেই সমস্ত কিছুর বিরুদ্ধে আজকে ইউনিভার্সের আস্ফালন নেমে আসছে বিকজ অফ ইয়োর প্রচেষ্টা। শুধুমাত্র ফলস মোটিভেশন নয়, শুধুমাত্র ফলস হিলিং সাময়িক এনার্জি নয়, ইটস ডেডিকেট করা। আপনি যখন ডেডিকেট করেন নিজেকে, নিজের জীবনকে নতুন করে উন্নীতকরণ করার জন্য, তার সামান্য প্রচেষ্টাই হোক না কেন, সেখানে ইউনিভার্স নেমে আসবেই। অ্যান্ড দ্যাটস ওয়াই আপনার পার্সন তার সমস্ত মানসিক যে জটিলতাগুলো, সেই বাঁধনগুলো সে ছিঁড়ে ফেলতে চায়। সেই জটিল নানা রকম বাঁধন, সেটা যেমনই হোক, এনি কাইন্ড অফ স্পেল ওয়ার্ক, তন্ত্র বা সামথিং, কোনো রকম কাউকে মন্ত্রণা দেওয়া, কারুর কানে কুমন্ত্রণা কিছু দেওয়া, সেই সমস্ত বাঁধন থেকে মুক্ত হতে চায়। কারণ সে বুঝতে পারছে জাজমেন্ট অর কার্মিক সামথিং, কোনো টাওয়ার মোমেন্ট ইজ কামিং, এবং অলরেডি মেবি দে ফেস সাম কাইন্ড অফ এনার্জি। তো এই ছিল আজকের রিডিং। ভালো লাগলে অবভিয়াসলি পাশে থাকবেন। আপনাদের অনেক কৃতজ্ঞতা, অনেক মূল্যবান সময় এখানে আপনারা অতিবাহিত করেন। প্রত্যেককে শুভেচ্ছা। গণেশ চতুর্থী আসছে, আমিও চেষ্টা করব দুই একটা, যাদের বাড়িতে পুজো হচ্ছে, বিগ্রহ সেবা হয়, যজ্ঞাদি করে পুজো হয়, তাদের ব্যাপারটা তো পুরোপুরি আলাদা। কিন্তু সকলের বাড়িতে তো একরকম পুজো হয় না। যাদের ধরুন আলেখ্যতেই হয়তো আপনারা পুজো দেবেন, বা নিজেরা বাড়িতে হয়তো যজ্ঞাদি সম্পন্ন করছেন না, তাদের জন্য কিছু রিচুয়ালস আমি বলবো। আর যাদের বাড়িতে যজ্ঞাদি হচ্ছে, সেখানে তো হোম যজ্ঞে অলরেডি অনেক বড়ই কর্মকাণ্ড আয়োজিত হচ্ছে। তো যাই হোক, যোদ্ধাদের সঙ্গে দেখা হচ্ছে। রেসপেক্ট ইউ গাইজ উইথ ডিগনিটি। মুহূর্তের ডাকে আমি সঙ্গীতা। আই জাস্ট লাভ ইউ, ইউ আর অল প্রেসিয়াস, অল প্রেসিয়াস। এবং আপনারা ডিজার্ভ করেন এই সৌভাগ্যমণ্ডিত, সৌভাগ্যপূর্ণ আগামী উন্নীত পর্যায়ের একটি মূল্যবান মুহূর্ত বা সময়গুলিকে। তারা